হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। শৌখিনতার প্রয়োজনে চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগত। আজকে আমাদের বাসায় এসেছে নতুন অতিথি, আর তা হলো গিয়ে কচ্ছপ। তো কচ্ছপ যেহেতু এনেছি, সেটা তো সেট আপ করতে হবে। তো দেরি না করে জলদি সেট আপটা শুরু করে দিই। তো আমার ট্যাঙ্ক তো সেট আপই আছে, এখন শুধু ছাড়ার পালা। তো আমি এগুলো ছেড়ে দিয়েছি। দেখলাম সুন্দরী ওর এতক্ষণ সাঁতার কাটছে। তো ওই একটা আছে, ও উপরে ওঠার চেষ্টা করছে। এই যে এটাও, দুইটাই পুরো সেম। তো আমি প্রথমত 3টে কচ্ছপ এনেছিলাম। তো মাঝরাতে আমার এক বন্ধুর সাথে দেখা হয়ে গেল। ও বলল আমারও শখ কচ্ছপ পালার, তাই ওকে একটা দিয়ে দিলাম। ভালো হয়েছে, কারণ 3টা ছিল, ওরও শখ মিটালো আর আমারও একটা জোর হয়ে গেল। তো একটু পরে যখন দেখতে আসি, দেখলাম যে আমার কচ্ছপ একটা, আর একটা কচ্ছপ কোথায়। খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেলাম। তো লাস্টে দেখলাম এই চিপায় কি যেন একটা নড়ছে। ও, আমার কচ্ছপ তো এখানে। ইস, ধরাটা খুবই মুশকিল। আর এগুলো নখগুলো খুব বেশি ঢুকিয়ে দেয়। এই যে ওরা ফোম ওদের এখানে নখে বেজে থাকে। তো দেখে যা বুঝলাম, এগুলোকে আটকে রাখতে হবে। তো আমার মাথায় একটা গুড আইডিয়া এলো। আমি একটা পার্সেল খাঁচা নিলাম এবং তার ভেতর এগুলো ঢুকিয়ে দিলাম। এখন বসিয়ে দিব। একদম, এবার বেচারারা আর উঠতে পারবে না। তবে এই যে একে দেখো, বেচারা মনে হয় কারাবন্দী হয়ে আছে। আমার দিকে তো খুব রাগ করে চেয়ে আছে। আর উনিও তো মহাবিপদে ফেসে গেছে। তো অবশেষে যা বুঝলাম, এদেরকে বালতিতে রাখতে হবে, তাহলে এরা আর উপরে উঠে হারিয়ে যেতে পারবে না। তো এই যে একজনকে দেখো, সে কি করছে। সে মহা চিন্তায় ব্যস্ত আছে। আমাকে কেন কারাবন্দী করলো, আমাকে ছেড়ে দাও, খুব আকুতি মিনতি তার। আর এই আরেকজন। তো যাক, কালকে ওদেরকে বালতিতে রেখে দেব। তো আজকে এই পর্যন্তই। আবার দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে। তো এই কচ্ছপগুলো আমি কোথায় রাখি? আল্লাহ হাফেজ।